দিদি হ্যাঁ ছেলে তুমি তো আসছে দেখছি পছন্দ হলেই বিয়ের দিন ফাঁকা হবে আর মেয়েদের পছন্দ মেয়েরা আবার কি পছন্দ করবে স্বামী হলেই তাকে ভালোবাসতে হয় দেখলে তো বাবা অক্ষয় কিরম দুটি পাত্র আমি সব নিজেই ঠিকঠাক করলুম রসিক দাদাকে দিয়ে যদি কোনো একটা কাজ ও কোনো কম মেনে নয় ভাবছি ওই কাজ দিদি ছিলেন তা বাবা ওই ছেলে দুটিকে তো খবর দিতে হবে ওরা তো আবার এবারে ঠিকানা জানে না ঠিকানা জানে না না তাহলে তো রসিক দাদাকে খবর দিতে ওই আবার ওই রসিক দাদা না না এবার তোমার জামাই দেশে সব ভার হ্যাঁ হ্যাঁ বাবা এবার তোমাকেই সব ভার নিতে হবে আমি ভেতরে যাই গায়ের দিদি এসছে তার সাথে বসে বেশ বিয়ের ফর্দ টর্দ গুলো করে এদিকটা নয় আমি সামলিয়ে নেব সব কিন্তু তোমরা সকলে মিলে বসে কে কিভাবে ওদিকটা সামলাবে সেটা একটা আলোচনা করবে বুঝলে আমি তাহলে যাই আছে তো বলো আমরা তো ছেলেগুলোকে চিনিও না জানিও না বিবেচনা আবার কি বিবেচনা করতে করতে আমার জন্ম পেরিয়ে গেল এখন আবার বিবেচনা করতে হবে ওদের জন্য শোনো একটা কথা কিন্তু তোমরা সবাই মাথায় রেখো আমি বলে দিল সামনের লগ্নেই আমি মেয়েদের বিয়ে দেবো এ কথা আমি তোমাদের বলে দিয়ে গেল একদম ঠিক বিবেচনা বিয়েটাকে হয়ে যাক তারপর সেই কথাটাই এনাদের বোঝাও প্রজাপতি নির্বন্ধ মা যখন ঠিক করেছে তখন এ বিয়ে হবে আমার যে কি আনন্দ হচ্ছে যাই দেখি বিয়ের পদ্ধতি কি লেখা কি ভেবে দেখি এরা হ্যাঁ যা ইচ্ছে তাই করবে এসব আমার সামলানো আমার তো ইয়ে না তুমি এর একটা বিহিত করো কি হয়েছে মা ওই একজন সকালবেলায় ঘরে বসে বসে কেঁদেই চলেছে কে আবার ওই মৃত্যুবালা আর আর এক দরজা কিছুতেই খুলছে ব্যস্ত হবো এখন তুমি এদেরকে লেখাপড়া শিখিয়ে সব বিবি করে এখন সব ভার কিন্তু তোমাকেই সামলাতে হবে এই আমি বলে দিই আমি দেখছি মা দেখো বাবা অক্ষয় অনেক সন্ধান করে এই পাত্র দুটির খোঁজ পাওয়া যাবে নিয়মিত আজকাল দেখতে আসছে এদিকের ব্যবস্থাও সব পাকা এখন তোমার পেছোবার কোনো রাস্তা নেই দেখো আমি কিন্তু সামনের লগ্নে এই মেয়ে দুটিকে পার করবো এই কথা আমি বলে দিয়ে দেব বোধ হয় আমাকে ছাড়া ওদের কাউকে পছন্দ হচ্ছে আপনারা না বললে ওরা শুনবে আমি ভেতরে গিয়ে ওদের পাঠিয়ে দেখলে তো বাবা নববসন্ত শোভা এনো এ পুষ্প বনে এনেছি তো আর মেয়েদের অবস্থাটা দেখে তো কান্নাকাটি সব উদাও আমি বলেছিলাম কিনা আপনার পছন্দ আছে এই কথা স্বীকার করতে হবে এই যে মা চাকরার দোকান থেকে দিয়ে গেল এগুলো ও দিয়ে গেছে জানি ঠিক সময় মতোই পৌঁছে দিয়েছে কি আছে এতে ওই আশীর্বাদী মোহর ও আচ্ছা 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 তাহলে চলুন আশীর্বাদটা করে দেবেন উমা ওরা ওদের পছন্দ জানিয়েছে নিশ্চয়ই আপনার আশীর্বাদটাই বাকি এখন সেটা হয়ে গেলে চটপট সব হয়ে যাবে চলুন এসো ভাই পত্রকে কোথায় চালান দিলে কেন কুমারটুলিতে তারা এখন ঘটক শ্রী বনমালী ভট্টাচার্যের তত্ত্বাবধানে কুমোরটুলির নীলমাধব বাবু আছেন